প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের এমসিকিউ এসিকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত শর্ট প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন লাগবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তো তোমরা দেখো, এক এক করে প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, সূর্য শিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতার কোষীয়গুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে কেমোনেস্টি। মহিলাদের ক্ষেত্রে ফলিকল সিমরোটিক হরমোন ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষণে উদ্দীপনা যোগায় সেটি হলো। সঠিক উত্তরটি হবে ইস্ট্রোজেন। নিচের বক্তব্য থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। সঠিক উত্তরটি হবে বস্তুর প্রতিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। মানবদেহে অপটিক স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। সঠিক উত্তরটি হবে 1 জোড়া। পত্রজ মকুলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে পাথরকুচি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, 6 দাগের প্রশ্নটি, শরীরের মধ্যরেখা তথা কেন্দ্রীয় অক্ষ থেকে হাত বা পাকে দূরে সরিয়ে নেওয়াকে বলা হয়। সঠিক উত্তরটি হবে অ্যাবডাকশন। জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? সঠিক উত্তরটি হবে জনুক্রম। মানব পরিস্ফুটে যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে বার্ধক্য দশা। মানুষের শুক্রান্তীয় অটোজমের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে 22টি। দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতে ক্ষতি হয়ে যে বংশগত রোগে তা হলো থ্যালাসেমিয়া। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্বাভাবিক পিতা ও বর্ণান্ধবাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা? তো দেখো, সঠিক উত্তরটি হবে 0%। এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, নিচে যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে ক্যাপিটাল বিবি স্মল আর আর, ক্যাপিটাল বি স্মল বি স্মল আর আর। তারপরে দেখো, ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত উভয়ই 1:2:1। এটি কোন ঘটনাকে চিহ্নিত করে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অসম্পূর্ণ প্রকটতা। কোনটি ম্যান্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়? সঠিক উত্তরটি হবে পাতার আকৃতি। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে কি বলে? সঠিক উত্তরটি হবে নিউরন। কাচের বস্তু দেখার ক্ষেত্রে পেশি সংকুচিত হয়। তো দেখো, সঠিক উত্তরটি হবে সিলিয়ারি পেশি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, রেণু মাতৃকোষ ও জনন মাতৃকোষ ড্যাশ কোষ বিভাজন প্রক্রিয়ায় ঘটে। তো দেখো, সঠিক উত্তরটি হবে মাইটোসিস। যৌন জনন ড্যাশ উৎপাদন ও মিলনের মাধ্যমে ঘটে। তো দেখো, সঠিক উত্তরটি হবে গ্যামেট। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল টি ও স্মল টি মোটর গাছের ড্যাশ নির্দেশ করে। তো দেখো, সঠিক উত্তরটি হবে জিনোটাইপ। রেসিয়াস একটি অজ্ঞাবাহ স্নায়ু, এটি নিশ্চয়ই মিথ্যা হবে। অযৌনজননে দুটি জনিত্ব জীবের প্রয়োজন। তো দেখো, সঠিক উত্তরটি হবে মিথ্যা। তারপরে প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল ওয়াই স্মল আর আর ও, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর প্রকাশ ভিন্ন ভিন্ন। তো দেখো, এটি কিন্তু সঠিক উত্তরটি হবে সত্য। তারপরে পরের প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়, এটি কোন ধরনের ঘটনাকে চিহ্নিত করে তা শনাক্ত করো? তো দেখো, সঠিক উত্তরটি হবে থার্মোনেস্টি। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটিকে কি বলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে লঘু মস্তিষ্ক। পুনরুৎপাদন দ্বারা জনন সম্পন্ন করে যে জীব সেটিকে কি বলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে প্লেনেরিয়া। এনাফেজ সেন্টোমিয়ার বিভাজনের ফলে কি ঘটে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপত্য ক্রোমাটিড উৎপন্ন হয় ও মেরুবর্তী গমন করে। মানুষের ক্ষেত্রে 44+XX কোন লিঙ্গ সূচিত করে? সঠিক উত্তরটি মহিলা। মোটর ফুল উভয় লিঙ্গ, এটি কোন ধরনের পরাগযোগকে নির্দেশ করে? সঠিক উত্তরটি হবে স্বপরাগযোগ। গ্লুকাগন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো। সঠিক উত্তরটি হবে অগ্নাশয়। পাখির উড্ডয়ন পেশি নয়, সেটি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে মায়োটম। একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোমগত বিন্যাসটি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে 44AA+XX। মোস্ট ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের সময় প্রোটিন সংশ্লেষণে সংশ্লিষ্ট যুক্ত কোষ অঙ্গাণুটিকে শনাক্ত করো। তো দেখো, সঠিক উত্তরটি হবে রাইবোজোম। অর্ধবায়ক কাণ্ডের দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের নাম করো। তো দেখো, সঠিক উত্তরটি হবে কচুরিপানা। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা হয় সেটিকে কি বলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে লোহা। কেবলমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব পাওয়া যায়, তা হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে স্মল টিটি প্লাস স্মল টিটি। মোটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে কুঞ্চিত বীজ। পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যাওয়ার কারণটি কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে 1 জোড়া। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। উদ্ভিদ কোষের সাইটোক্লানিস কখন শুরু হয়? তো দেখো, অন্তিম এনাফেজ বা প্রাথমিক টেলোফেজ দশায়। তো দেখো, আমরা এই প্রশ্নগুলো পড়ছি না। এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এর পিডিএফটির। তো তোমরা সেখান থেকে চাইলে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে। তো দেখে নাও তোমরা এই প্রশ্নগুলো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না, কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে এই প্রশ্নগুলো রেখেছি। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট।
তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি এবং এই নোটটি তৈরি করতে অনেক সময় লেগেছে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্যই কেবলমাত্র আমরা তৈরি করেছি এই নোটটি। তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও তোমরা প্রশ্নগুলো। দেখো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না, কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তো ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। তো দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো, ধন্যবাদ।